আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। টেকটাচ ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর সাবমেনু ফন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো দেখব কিভাবে করতে হয়। তো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা সেটা পেতে পারেন এবং সেটা থেকে শিখতে পারেন। তো চলুন কাজে চলে যাই। তো গত পর্বে আমরা এ পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব এই লিস্ট স্টাইল টাইপের নতুন একটা। তো তার আগে বলি যে এই লিস্ট স্টাইল টাইপটা অনেক ক্ষেত্রে যে পরীক্ষার যে কোশ্চেন আছে, কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো সেটা কীভাবে হয় সেটা আমি দেখাবো। তো দেখুন, আমি আপনাদের একটা কোশ্চেন তৈরি করে দেখাচ্ছি এটা কীভাবে করতে হয়। ব্ল্যাঙ্কস, এটা হলো একটা প্রশ্ন। তো এখান থেকে আমরা এটা এখন এর পরবর্তী ধাপগুলো করবো। তো পরবর্তী ধাপগুলো করার জন্য আমরা অবশ্যই এটা চেঞ্জ করে নিতে হবে আমাদের। চেঞ্জ করার জন্য এটা ক্রস করে এখান থেকে আমরা কি নিব, সরি, এখান থেকে আমরা এবিসি নিতে পারি। এবিসি নিলাম, ফোনটা অটো চলে আসতেছে, 16 হবে। তো এখান থেকে আমরা ড্যাশ দিলাম, ড্রেলিং প্লেস প্লেস। এর পরবর্তী যে অপশানগুলো থাকবে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমরা এটা আরেকটু এদিকে নিই। সেক্ষেত্রে এখান থেকে আমরা অবশ্যই কোনটা নিতে পারি, এটা নিয়ে নিলাম। তো দেখুন এখানে হাউজিং। তো দেখেন এ পর্যন্ত আমি তৈরি করেছি এটা। আপনারা এইভাবে তৈরি করে নেবেন, সুন্দর করে একটু গুছাইবেন। আর যে যে কোশ্চেন যে আছে, কোশ্চেনের যে লাইনটা এটা আপনারা এখান থেকে বোল্ড করে নেবেন। আর এগুলো একটু ডানে বামে সরাই সুন্দর করে গুছাই নেবেন আমার মতো করে। এরপরে আমি ব্যাকএন্ড থেকে প্যারাগ্রাফ নিয়েছি 3টা। তো এখানে আর একটা প্যারাগ্রাফের দরকার হবে, আমি এটা কপি করে নিচে পেস্ট করে দিই বোঝানোর জন্য। তো দেখেন প্রথম প্যারাগ্রাফের যে কাজটা যেটা বোঝাবো, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট করা আছে, অর্থাৎ এটা বাম দিক থেকে শুরু হয়। অর্থাৎ আমি যদি এখান থেকে লেখা শুরু করি তাহলে কিন্তু বাম দিক থেকে লেখাটা ডান দিকে যাচ্ছে, এবং যে লাইন আছে লাইনগুলো কিন্তু বাম দিকে দেখেন পরিপূর্ণ হয়ে আছে, আর ডান দিকে যে দেখেন গ্যাপ আছে বা মিলছে না, বা ওই জায়গায় স্পেসিং কম হওয়ার কারণে ওয়ার্ডটা নিচে চলে আসছে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট করার কারণে। তো এটা তো লেফট করা আছে, আমরা এরপরটা মিডল করে দেখাবো। তো যে এটা মিডল করার জন্য এখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মিডল করলে এটা কী হবে, আপনার লেখাগুলো মাঝ থেকে লেখা শুরু হবে। যেমন ঠিক আছে, মাঝখান থেকে শুরু হবে। এরপরে যে অপশনটা আছে টেক্সট অ্যালাইন রাইট, অর্থাৎ এটা ডান দিক থেকে শুরু হবে। এটা যদি রাইট করি তাহলে ডান দিক থেকে শুরু হবে। দেখেন সেক্ষেত্রে কীভাবে শুরু হয়। সরি, আমি তো লেখা তো মাঝখান থেকে শুরু করছি, এই জন্য এরকম হচ্ছে। বাংলাদেশ, দেখেন এটা ডান দিকে ফিল আপ থাকতেছে কিন্তু বাম দিকে
ফিল আপ থাকতেছে না, অর্থাৎ জায়গা কমার কারণে শব্দটা নিচে চলে আসতেছে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট, অর্থাৎ ডান দিক থেকে ফিল আপ হয়ে বাম দিকে চলে আসবে, লেখাগুলো ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। এরপরের যে অপশনটা আছে যেটা দেখাবো সেটা হলো জাস্টিফাই অপশন। জাস্টিফাই মানে আপনার এই পাশেও সমান থাকবে, এই পাশেও সমান থাকবে, অর্থাৎ এটা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রে এই জাস্টিফাই অবস্থায় ব্যবহার করা হয়। তো দেখেন এইখানে ক্লিক করে দিলাম জাস্টিফাই। জাস্টিফাই করার মাত্র কী হলো, এদিকেও সমান হয়ে গেল, এইদিকে কত সুন্দর দেখা যাচ্ছে প্যারাগ্রাফটা এখন। ঠিক আছে, এই হচ্ছে এটার ব্যবহার। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এটা লাইন হাইট কম বেশি করার জন্য, অর্থাৎ এই যে লাইন আছে প্যারাগ্রাফে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে এটা দিয়ে এটা কম বেশি করা যায়। ঠিক আছে, এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা লাইন হাইট এটা কম বেশি করতে পারি। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফের আপনি বাম পাশ থেকে মার্জিন বাড়িয়ে দিতে পারবেন, যে কোনো একটা প্যারাগ্রাফ, কাস্টম প্যারাগ্রাফের আপনি মার্জিন বাড়িয়ে দিতে পারবেন। এটার জন্য এই যে প্যারাগ্রাফ বা যতটুকু অংশ আপনি বাম দিকে মার্জিন বাড়িয়ে দেবেন ততটুকু অংশ সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করলে দেখেন এখানে হবে। অনেক সময় কোটেশন মার্ক দেওয়ার জন্য এটা করা হয়। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে প্যারাগ্রাফের কালার। ঠিক আছে, এখান থেকে আপনার কালার সিলেক্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে প্যারাগ্রাফের কালার, যতটুকু জায়গায় সিলেক্ট করে নেবেন ততটুকু জায়গায় এটা কালার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যে অপশনটা আছে এরপরে অপশনটা হচ্ছে বর্ডার। তো বর্ডার অপশনে অনেক একটু জটিল, তো এটা আমি আগামী পর্বে দেখাবো। সকলে ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।